গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার এক আকাশ স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো রবিবার সন্ধ্যাবেলা, তো আমরা তিনজনে মিলে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে যাব। অনেক দিন পরে রবিবার করে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ হলো। না হলে তো অনেক সময় ইচ্ছে করে না, মানে সকাল থেকে কাজকর্ম রান্নাবান্না করার পর শরীরটা এমন ছেড়ে দেয়, ঘুমিয়ে পড়লাম বা যেতে ইচ্ছা করছে না, এরকম নানান কারণে আর যাওয়া হয়ে ওঠে না। আবার যদি কখনো হয়তো 1 ঘন্টা কি আধ ঘন্টার জন্য বেরাই, তাহলে হয়তো কোনো কাজের জন্য, মানে কোনো কিছু কিনতে হবে বা কিছু দরকার আছে, এই কারণে আর কি বেরানো হয়। তো আজকে বেরাচ্ছি হচ্ছে কি একদম ঘুরতে যাওয়ার জন্য। তো এই যে দেখো, আমরা গন্তব্যস্থলে চলে এসেছি। আমরা এসেছি হচ্ছে গিয়ে মেলায়, আর এটা বসেছে দমদমে। আজকেই আমি জানতে পারলাম, রনু বলল যে ও এখানে কাজের কারণে এসেছিল, তখন দেখেছে যে এখানে মেলা বসেছে, আর মেলাটা প্রায় 1 মাস ধরে বসেছে, জানো তো। কিন্তু কিছুই জানতে পারিনি, আজকে জানতে পারলাম, তাই আমি বললাম যে চলো, কারণ আমার মেলায় আসতে খুব ভালো লাগে। কিছু কিনি না কিনি, চারিদিকটা এরকমভাবে সুন্দরভাবে দেখতে বা নতুনত্ব কি জিনিস উঠেছে বা কি জিনিস পাওয়া যাচ্ছে, এইগুলো দেখতেই আমার বেশি ভালো লাগে। আর আজকে দুপুরবেলা দেখলেন আমার প্লাস্টিকের কৌটো, কাঠি, পেপার, কাগজ সমস্ত কিছু বিক্রি করে 600 টাকার মতো পেয়েছি, জানো তো। তো সেটা দিয়ে ভেবেছি যদি কিছু পছন্দ হয় মেলায় বা কিছু খাই, তাহলে ওই টাকা দিয়ে খাবো। কারণ ওগুলো তো আমারই কষ্ট করে জমিয়ে রাখার ফল, তাই না বলো। আগে অনেকবার এরকম প্লাস্টিকের কৌটো কাটি না আমি ফেলে দিয়েছি ডাস্টবিনে, কিন্তু তারপরে হঠাৎ করে মাথায় আসলো যে এগুলোকে আমি জমিয়ে রাখবো, তাতে কিছু তো পাবো, অন্ততপক্ষে ফুচকা তো খেতে পারবো, ওটাই আমার জন্য যথেষ্ট। কারণ ফেলে দিলে তো আর কিছুই পাবো না, তাই না বলো। তো যাই হোক, মেলায় তো চলেই এসেছি, আর মেলা মানেই হলো হার, কানের কাপ, প্লেট, আর হচ্ছে বাচ্চাদের খেলনা, এই হচ্ছে বেশিরভাগ থাকে। কিন্তু এখানে দেখলাম বেশ সুন্দর মাটির সব জিনিস, দেখো মাটির বোতল, কাপ, আবার কড়াইও দেখলাম, এত সুন্দর লাগছে দেখতে। এখান থেকে কিছু জিনিস নিয়েছি। আর তারপরে রিশান না আজকে মেলায় ঢুকে সেরকম কিছু বায়না করছিল না, কারণ আমি বলেই দিয়েছিলাম যে কোনো খেলনা কিন্তু কিনবি না, তোর ঘরে প্রচুর খেলনা, এত খেলনা রাখার জায়গা নেই। তখনও বললো না না আমি কিছু কিনবো না, আমি একটু কিছু চড়বো আর না হলে খাবো। তো সেই জন্য রিশানের কথা মতোই এই ড্রাগনটাতে তিনজনে মিলে উঠলাম। চড়তে যাবো আর তারপরে এই যে জায়গাটা দেখছো, এটা হচ্ছে আমার আর আমার দিদির খুব পছন্দের জায়গা। মানে মেলাতে আসলেই আমরা দুজন এখানে তাকিয়ে থাকি, আর এখান থেকে কোনো না কোনো কাপ নেওয়ার চেষ্টা করি। আর তার জন্য রনো আর আমার জিজু দুজনে মিলেই আমাদেরকে খোঁচায় যে মেলা মানে হচ্ছে কাপ কিনতে হবে। তো যাই হোক, চারিদিকে এত হেঁটে ঘুরে এত কিছু দেখে চড়ে রিশান আর ওর বাবার খিদে পেয়ে গেছে, তার জন্য ওদিকে জিলিপি কিনতে গেছে। আমার তো একদম খিদে পায়নি, কারণ আমি অত বেলায় খেয়েছি, পেটে খিদে নেই। কিন্তু ওই মিষ্টি জিনিস বলে বা জিলাপি বলে একটুখানি খেলাম। তবে জানো তো, জিলাপি না ওই গরম গরম ভাজা দেখেই খুব খেতে ইচ্ছা করে, কিন্তু আমি নেওয়ার পর 1টার থেকে 2টো খেতে পারি না, কারণ এতটা কড়া মিষ্টি না যে গলা মনে কি জ্বালা করতে থাকে। তো আমাদের মেলা ঘোরা কমপ্লিট, এবার আমরা বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়েছি। আর মেলা থেকে কি কি জিনিস কিনেছি সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো, বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো এবার তোমাদেরকে দেখাই কি কি কিনেছি। এই যে দেখতে পাচ্ছ কিউট কিউট কানের গুলো, এত সুন্দর লাগছে দেখতে, আর দামও 10 টাকা করে ছিল, তার জন্য 3খানা কিনে নিয়েছি।
আর তারপরে এই ক্লিপটা এরকম না আমার রেড কালারের একটা আছে, তো দেখলাম হোয়াইট কালারটা বেশ ভালো লাগছে আর সবার সাথে পরা যাবে, তো সেই জন্য কিনলাম। তার সাথে এই গার্ডার দুটো কিনেছি, এগুলো সব 10 টাকা করে নিয়েছে। আর এই একটা এয়ারবাড, আর তারপরে এই যে মাটির দোকানটা থেকে যে বললাম না, এই 3টে কাপ কিনেছি। কাপগুলো দেখে এত সুন্দর লাগছে, আর রণ বললো এই ডিজাইনটাই বেশি ভালো লাগছে, তো সেই জন্য আর কি এই কাপগুলো কিনলাম। আর বেশ মোটামুটি বড় সাইজেরই আছে, একদম ছোট না আবার খুব বড়ও না, মাঝারি সাইজের। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তারপরে এই যে এই একটা স্পাইডারম্যানের, এটা একটা টাওয়াল, তো এটা রিশানের জন্য কিনেছি, দেখে বেশ পছন্দও হলো, আর কাপড়টাও বললো একদম কটনের হবে, তো সেই জন্যই আর কি নিলাম। আর তারপরে রনু একটা নিজের জন্য রুমাল নিয়েছে। আর এই দেখো এই ফুলটার কালারটা কি সুন্দর না, এত ভাল লাগছিল যে আমি না নিয়ে থাকতেই পারলাম না। আর তার সাথে এই একটা 30 টাকা করে চাইছিল, পরে তারপরে দুটো 50 টাকায় দিয়েছে। এই কালারটাও দারুণ সুন্দর, ঘর সাজানোর জন্য একদম পারফেক্ট। আর তারপরে রিশান কিছু কিনবে না বলে এই ম্যাজিক ওয়াটার বুকটা কিনেছে, কারণ এটা ও অনেক দিন আগে ওর দাদার কাছে দেখেছিল, তখন ওর খুব পছন্দ হয়েছিল, তাই মেলায় যেই দেখেছে বললো যে আমি আর কিচ্ছু নেব না, শুধু আমাকে এইটা কিনে দাও। তো এটার যে ছবিগুলো দেখছো এগুলো অস্পষ্ট রয়েছে, তো এই পেনটার মধ্যে জল ভরে এরকমভাবে ঘষলে পুরো ছবিগুলো বা লেখাগুলো একদম স্পষ্ট হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছ একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে, তো এর জন্য এর নাম হচ্ছে ম্যাজিক ওয়াটার বুক। আর তারপরে রনো ওর নিজের জন্য আর ওর বাবার জন্য এই জুতোগুলো কিনেছে। এটা আমার শ্বশুরমশাইয়ের জুতো, তবে ওটা মেলা থেকে কেনেনি, এটা নর্মাল দোকান থেকে কিনেছে। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে অল করে রেখো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।